তোমার এই বিয়া একটা হালাল জিনিস, একটা হালাল বন্ধন, এটা তুমি শুরুই করলা হারাম দিয়া। এই বিয়া কখনো ঠিক থাকতে পারে না, এই বিয়া কখনো জান্নাতি বন্ধন হইতে পারে না। এই বিয়া কয়েকদিন পরেই স্বামী লাথি দিয়া বউকে তালাক দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে মানুষকে হয়রানি করলা, কষ্ট দিলা, গান বাজাইলা, ডিজে গানের আড্ডা করলা, কোনো মানুষের মুরব্বীর কথা শুনলা না, তুমি মুসলমান হইতে পারো না। তুমি শয়তানের বাচ্চা ছাড়া, কুকুরের 3 নাম্বার বাচ্চা ছাড়া আর কিছুই হইতে পারো না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য 3 নাম্বার প্রতিবেশীর হক হলো, প্রতিবেশীকে কখনো গান বাজনা দিয়া গালিগালাজ করে, ঝগড়া করে, পাসাব করে, মারামারি করা, বয়ে বয়ে যুদ্ধ, শাশুড়ি শাশুড়ি যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ লাগাইয়া আশপাশিকে কষ্ট দেওয়া যাবে না। আরো জোরে বলেন যাবে না। 3 নাম্বার হক, কখনো কষ্ট দিবা না। নিজে পারো, নিজে গান শুনতে মনে চায়, ইয়ারফোন লাগাইয়া সারা রাত গান শুনো, আজরাইলে সাক্ষাৎ করবে, সরাসরি জাহান্নামে নিয়ে ঢুকাবে। ঠিক না বেঠিক? মানুষকে কেন কষ্ট দিলা? কত বৃদ্ধ মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, কত ছোট্ট নাবালক বাচ্চা আছে, যারা তোমার ডিজে গানের এই রকম হিট দিয়া যে গান বাজাইয়া পুরা এলাকা সহ কাঁপাইলে, মুসলমানের এলাকা না হিন্দু এলাকা, এটাই তো আমার ভাবতে অবাক লাগে। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি হয়, এটা মুসলমানের ঐতিহ্য না, এটা হিন্দুদের ধর্ম, হিন্দুদের সনাতন ধর্মের এটা হলো তাদের রীতিনীতি। তারা গান বাজনা করবে, হই হুল্লোড় করবে, গায়ে হলুদ করবে, হ্যান ত্যান বহুত কিছু করবে। বিয়ের অনুষ্ঠানে মুসলমান, তুমি যদি তোমার অনুষ্ঠান পালন করতেই চাও, তাহলে নফল নামাজে দাঁড়ায় যাও, কোরআন তেলাওয়াতের অভ্যাস করো, কোরআন তেলাওয়াত করাও হাফেজদেরকে নিয়ে, তাহলে এই বিয়াতে বরকত ঢুকায় দিবে কে? আরো জোরে বলেন কে? যেই সমস্ত ভাইয়েরা বাধা দেয় নাই, তারাও শয়তানের ছেলেফেলা। মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়া দাঁড়িয়ে রাইকা প্রতিবেশী গান বাজাইলো, তুমি যদি বাধা না দাও, তুমিও তার মতো শয়তানের ছেলেফেলা ছাড়া আর কিছুই নয়। এজন্য পরিষ্কার বাধায় বলতে চাই, যুবক ভাই যারা আছো, অ্যালার্ট থাকবা। সামনে থেকে কোনো মুসলমান কোন ছেলের অনুষ্ঠানে, মেয়ের অনুষ্ঠানে গান বাদ্য যদি বাজায়, তারে জুতা পিটা করবা। মসজিদের সামনে কারা কারা রাজি আছো 2 হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন। আল্লাহর করে বৈশা ওয়াদা করা, আর ওয়াদা যদি খেলাফ করেন তাহলে আপনি মুনাফিক।